হ্যাঁ, যখন আপনার বলে বিদায় যাবে তখন তো 1 টাকাও ছিল না। আমার বাবা 1 লাখ টাকা এসে তারপর বিদায় গেছে। আমার বাবা যদি 1 লাখ টাকা না দিত না, তাহলে এখন আপনার মা পুতি মিলে ভিক্ষা করে খাইতে হইতো। সুখে আছেন তো তাই ভূতে গিলাচ্ছে। বেশি কথা না বলে যেটা বলছি সেটা করেন, আর না তো বাড়ি থেকে বেরিয়ে যান, ভিক্ষা করে খান, যান। এটা কি কইতাছে বৌমা? আমি ভিক্ষা করে খামু? এই কথাটা তো তুমি ঠিক কইলো না বৌমা। ও আচ্ছা, তাহলে কি আপনি বসায় বসায় খাওয়ামু? আমার জামাই কষ্ট করে টিয়া পাঠায়, আমরা খাওয়ানোর জন্য না, বুঝেন নাই? আপনি ভিক্ষা করে খাবেন না চুরি করে খাবেন সেটা আপনার ব্যাপার, আপনার বাড়ি থেকে বেরিয়ে যান। ও এভাবে যাবেন না, না দা আপনাকে আমি দেখাচ্ছি। ধরেন, ওঠেন। বৌমা যা, আপদ দূর হয়েছে আমার কাছ থেকে। তুমি টাকা দেবার বাড়ি থেকে খেতে দিলা। আমিও তো ছেলে 10 মাস 10 দিন পেটে রেখে বড় করে আজকে তোমার মুখ আমি এই বাড়িতে আনছি। মাথাটা জ্ঞান করে খেয়ে ফেলছিল একদম। এখন শান্তিতে আমি এই বাড়িটাতে থাকতে পারবো। আপনি আমার কপালে এটা লিখছিলেন আল্লাহ। যার গর্ভেতে জন্ম নিয়েছি, দেখেছি পৃথিবীটাকে, দেখিনি দেবতা, দেখেছি আমার জন্মধারিণী